This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকালই আমরা দেখেছিলাম যে ঘুমপাড়ানি গুলি অর্থাৎ ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হচ্ছে বাঘিনী জেনাতকে এবং গতকাল রাত্রিরে একেবারেই তাকে ধরবার জন্য রীতিমতো বন দফতরের কর্মীরা কিন্তু একেবারে তারা নাস্তানাবুদ হয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত বন দফতরের জালে ধরা পড়ল বাঘিনী জেনাত। জঙ্গলমহল সফর শেষে ইতিমধ্যেই কিন্তু বনকর্মীদের ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনাত। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে একেবারে জঙ্গল সফর করে বেরিয়েছে বাঘিনী জিনাত, এই জঙ্গল থেকে ও জঙ্গলে ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে কাবু করা সম্ভবপর হয়নি। গতকাল তাকে ট্রাঙ্কুলাইজ করার পদ্ধতি চালু হয়েছিল, ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল, কিন্তু তবুও তাকে কাবু করা সম্ভবপর হয়নি। এবং যেমনটা এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি, ইতিমধ্যেই জঙ্গলমহল সফর শেষে তাকে কিন্তু কাবু করা সম্ভবপর হয়েছে। বনকর্মীদের ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়েছেন বাঘিনী জিনাত। 3.5 বছরেরই বাঘিনী বেশ কয়েকদিন ধরে বন দফতরকে কিন্তু রীতিমতো নাকানি চোবানি খাইয়েছে। এই জঙ্গল থেকে ও জঙ্গল, এ জেলা থেকে ও জেলায় ঘুরে বেরিয়েছে বাঘিনী জিনাত, কিন্তু কোনোভাবেই তাকে ধরা সম্ভবপর হয়নি। যেভাবেই চেষ্টা করা হোক না কেন, কোনোভাবেই তাকে ধরা সম্ভবপর হয়নি। কিন্তু গতকাল আমরা দেখেছি একেবারে শেষ মুহূর্তে তাকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হয়েছে, ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে, কিন্তু ঘুমপাড়ানি গুলি আদৌ তার গায়ে লেগেছিল কিনা সে বিষয়ে খুব একটা মানে জানাতে পারেননি কিছু বন দফতরের কর্মীরা। কিন্তু আপাতত যে খবর আমরা পেয়েছি যে জঙ্গলমহল থেকে আপাতত তাকে কিন্তু ধরা সম্ভবপর হয়েছে এবং বহু বন দফতরের কর্মীরা এবং বহু পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই 3.5 বছরের বাঘিনী জিনাতকে কাবু করা আপাতত সম্ভবপর হয়েছে। জঙ্গলমহল সফর শেষে কাবু করা হয়েছে বাঘিনী জিনাতকে। যেমন আমরা দেখেছি গতকালই কিন্তু গোসাইডিহির জঙ্গলে একেবারে ঘাপটি মেরেছিল এই জিনাত এবং রীতিমতো সেখানকার যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং রীতিমতো সেই সমস্ত মানুষেরা কিন্তু একেবারে একটা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। কিন্তু দুশ্চিন্তার অবসান বলা যেতে পারে জঙ্গলমহল সফর শেষে। হ্যাঁ, একেবারে বলা যেতে পারে সফর শেষ হলো তার, জিনাতকে ধরা সম্ভবপর হলো। বন দফতরের ঘুমপাড়ানি গুলিতে রীতিমতো কাবু হলো একেবারে বাঘিনী জিনাত, তাকে কিন্তু ধরা সম্ভবপর হয়েছে। যে খবর, যে ছবি আপনাদের সামনে রয়েছে, ইতিমধ্যেই কিন্তু একেবারে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এবং গতকাল আমরা দেখেছি আগুন জ্বালিয়ে তার জায়গাটিকে অনেকটা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল এবং ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল এবং এমনটাই বলা হচ্ছিল যে ঘুমপাড়ানি গুলিতে কাবু হলেও কিন্তু আবার রীতিমতো সে নড়ে চড়ে বসেছিল এবং মনে করা হচ্ছিল যে হয়তো সে অন্য জায়গায় পাড়ি দেবে, কিন্তু না, ঘুমপাড়ানি গুলিতে একেবারে কাবু হয়েছে বাঘিনী জিনাত। কয়েকদিনের সফর শেষ, এই জঙ্গল থেকে ও জঙ্গল, এই জেলা থেকে ওই জেলাতে পাড়ি দিতে দিতে রীতিমতো তাকে কিন্তু গোসাইডিহির জঙ্গল থেকে বন দফতরের কর্মীরা রীতিমতো তাকে কাবু করতে সম্ভবপর হলো। সুতরাং আমরা বলতেই পারি বাঘিনী জিনাতকে কিন্তু বাগে আনা সম্ভবপর হলো, ঘুমপাড়ানি গুলিতে রীতিমতো তাকে বাগে আনা সম্ভবপর হলো। আরো বিস্তারিতভাবে আমরা জানবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে কথা বলে। মিলন, এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি যে তাকে কাবু করা গেছে, অর্থাৎ বাঘিনী জিনাতকে কাবু করা সম্ভবপর হয়েছে, বিস্তারিতভাবে আমাদেরকে জানাও। দেখো, কাবু করা নয়, একেবারে খাঁচা বন্দি জিন্নাত একবারে খাঁচা বন্দি হয়ে সে বাঁকুড়া জেলা ছাড়লো। ইতিমধ্যে উড়িষ্যা থেকে যে গভর্নমেন্ট গাড়ি আনা হয়েছে ফরেস্ট থেকে, সেই ফরেস্টের গাড়িতে খাঁচা বন্দি হয়ে একেবারে বাঁকুড়ার যে জঙ্গল ছিল গোসাইডি গ্রাম, সেই গোসাইডি গ্রাম থেকে রওনা দিল সমস্ত ফরেস্টের আধিকারিক থেকে আরম্ভ করে পুলিশ আধিকারিকরা সকলেই কিন্তু এই যে কয়েকদিন ধরে যে জিন্নাতকে নিয়ে মানে বাঘবন্দির খেলা চলছিল, সেই জিন্নাত কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেল খাঁচাবন্দি হয়ে। কিন্তু যাবার সময় সে হুঙ্কার দিতে গেল, কিন্তু যিনি সিসিএফ রয়েছেন কুনাল ডাইভাল, তিনি জানিয়েছেন যে বাঘটি সুস্থ রয়েছে এবং সবল রয়েছে, তাকে ইতিমধ্যেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পরীক্ষা করা হবে। পরীক্ষা করার পর তারপরে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। ধন্যবাদ মিলন। সুতরাং আমরা দেখলাম যে গতকাল থেকে কিন্তু রীতিমতো যে সমস্ত বন দফতরের কর্মীরা, পুলিশ আধিকারিকরা সকলেই কিন্তু একেবারে কোমর বেঁধে লেগে পড়েছিল এবং বন দফতরও অত্যন্তই আশাবাদী ছিলেন যে হ্যাঁ, ট্রাঙ্কুলাইজ করা হয়তো সম্ভবপর হবে, কিন্তু শেষ মুহূর্তে তারা আশাহত হচ্ছিলেন, কিন্তু না, ইতিমধ্যে ট্রাঙ্কুলাইজ করা সম্ভবপর হয়েছে এবং রীতিমতো সেই বাঘিনী জিনাতকে তাকে খাঁচাবন্দি করে তোলা কিন্তু সম্ভবপর হয়েছে।